তো ফাইনালি এতদিন অপেক্ষা করার পরে চলে এলো আজ সেই দিনটা। তোমরা অনেকেই আশীর্বাদের ভিডিও দেখেছো। তো আশীর্বাদ হওয়ার প্রায় 3 মাস পর আজ হতে চলেছে মামার বিয়ে। তবে আজ বিয়ে নয়, কাল। আজ হলো বিয়ের আগের দিন। তো বিয়ের আগের দিন থেকেই কিন্তু আমরা বিয়ের তোড়জোড় একদম জোর কদমে শুরু করে দিয়েছিলাম। কারণ বিয়ের আগের দিনও অনেক ছোটো ছোটো নিয়ম থাকে। তো প্রথম থেকেই শুরু করি, তোমাদের শর্টে শর্টে সমস্ত ভিডিও ফুটেজ শেয়ার করব। তো আজ হচ্ছে বিয়ের আগের দিন সন্ধ্যাবেলা পুকুর নিমন্ত্রণ করতে যাওয়ার আগের সময়, মানে আমাদের মধ্যে বিয়ের আগের দিনকে মা গঙ্গাকে নিমন্ত্রণ করতে যেতে হয়। তো সন্ধ্যাবেলা যেই কারণে আমরা সবাই মিলে সবটা সাজিয়ে নিচ্ছিলাম। আর আজ এত কড়া ঠান্ডা পড়েছে যে কি বলবো, বাইরে দাঁড়ানোই যাচ্ছে না। তো তার মধ্যেই আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে এখন চলবো পুকুর নিমন্ত্রণ করার উদ্দেশ্যে। আর আমাদের থেকে কিন্তু ছোটো বাচ্চাগুলো বেশি আনন্দিত। এত ঠান্ডাতে আমাদের শীত করছে, তবে ওদের শীত করছে না। ওরা সবার আগে রেডি যাওয়ার জন্য, কে কার আগে যাবে। তো চলো আস্তে আস্তে আমরা এবার পুকুরের দিকে এগোই। আর মিটি কিন্তু একদম হেঁটে হেঁটেই যাওয়া শুরু করে দিয়েছে। ওর তো ভীষণ আনন্দ, কারণ ওর দাদুর বিয়ে। আমার মামা হয় আর সে জায়গায় দাঁড়িয়ে ওর দাদু সকাল থেকেই বলছে সবাইকে, আমার আজকে দাদুর বিয়ে, আমার আজকে দাদুর বিয়ে। এই নিয়ে আমরা সবাই একটু হাসাহাসিও করছিলাম। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি পুকুর পাড়ে। পুকুরটা অনেকটাই বড়, তবে চারিদিকে কোথাও না নামার জায়গা নেই। অনেক কষ্ট করে এখানটাতে পেয়েছি, তবে জায়গাটাও ভালো নয়, মাকে ধরে রাখতে হচ্ছে বাই চান্স যদি পুকুরে জলে পড়ে যায় এই শীতের মধ্যে। সন্ধ্যাবেলা, সন্ধ্যা না, এখন প্রায় 8:30 9টা বাজে, সন্ধে বললে ভুল হবে, কারণ আমরা আসলামই কিছুক্ষণ আগে মামা বাড়িতে। তো তারপরেই আমরা সবাই মিলে বেরিয়েছি পুকুর নিমন্ত্রণ করার জন্য। আর কিছু মানুষজনও লাগে নিমন্ত্রণ করার জন্য। তো সবাইকে নিয়েই আমরা সবাই মিলে চলে এসেছি। আর চারিদিকটা ভীষণ অন্ধকার, অনেকগুলো টর্চ লাইট চালানো হচ্ছে। তো ফাইনালি আমার মাও কিন্তু এখন শুরু করে দিয়েছে পুকুর নিমন্ত্রণ করার কাজকর্ম। তো সবার প্রথমেই পান আর মিষ্টি দিয়ে দিল পুকুরের জলে। তো তারপরে ঘটে করে 1 ঘটি জল নিয়ে নিচ্ছে। তো এই জলটা নিয়ে বাড়িতে রাখা হবে। অবশ্য কাল সকালেও আরও একবার আসতে হবে। আর চারিদিকটা এত ঠান্ডা, কাল সকালবেলা ভোর 4টের সময় আমি কী করে আসবো এখানে, আবার সেটাই ভাবছি। তো এখন কিন্তু আমরা বাড়ির পথে যাচ্ছি, বাড়ি গিয়ে অনেক কাজ। তো এখন বাজে প্রায় রাত 12:15, আর আমরা সবাই মিলে বসেছি তত্ত্ব বানানোর কাজে। কারণ কালকে সকাল থেকে সবাই ভীষণভাবে ব্যস্ত থাকবো, তত্ত্ব বানানো হবে না। তো 12:15 বাজলেও আমরা প্রায় 10:30টায় বসে পড়েছিলাম। আর কিছু তত্ত্ব কিন্তু আমরা বানিয়েও নিয়েছি। তো 12:15টার সময় এসে আবার বসলাম, মানে খাওয়া দাওয়াটা করে নিয়ে এসে আবার বসলাম। 10:30টা থেকে 12:15টার মধ্যে আমরা মাত্র অর্ধেক তত্ত্বও সাজাতে পারিনি। তো পুরো ভোর হয়ে যাবে। তো আমরা সবাই মিলে ভাবছি যে এখন আর ঘুমোবো না, একবারে অধিবাস সেরে তবে ঘুমোবো। কিন্তু দেখি কি করব ঠিক নেই। এটাই ভাবছি যে এখনই গিয়ে একবার ঘুমিয়ে নেবো কিছুক্ষণের জন্য, বাকি তত্ত্ব সকালে সাজাবো, নাকি আবার পুরোটাই কাজ সেরে নেবো। তো সবাই মিলে বলছে পুরোটা কাজই সেরে নে, কালকে সকালবেলা হয়তো একটু বেশি ঘুমিয়ে নিবি অধিবাসের পরে। তবে এখন কাজটা পুরোটা কমপ্লিট করে রাখ, যাতে সকালবেলার জন্য কিছু না থাকে। কিন্তু তবুও আমাদের কালকেও 2-1টা তত্ত্ব সাজাতে হবে, কারণ মাছটা যেমন কাল সকালবেলা আসবে সেটাকে সাজাতে হবে। তো কিছু জামাকাপড় মিস্টেক হয়ে গেছিলো, যেগুলো কাল সকালে নিয়ে আসা হবে, তারপর আবার নতুন করে সাজানো হবে। এখন কিন্তু আমরা মামি সাজার জিনিসের ট্রেটা সাজাচ্ছি, তবে একটা ট্রেতে সাজার জিনিস যাচ্ছে না। সাজার জিনিসের জন্যই প্রায় 3-4টে ট্রে আছে। তো এখানে সমস্ত জুয়েলারির ট্রে আছে, এখানে কিছু কসমেটিকের ট্রে আছে, আরও একটা ট্রে আছে যেখানে মামির আরও কিছু কসমেটিক আছে। তো এখানে কিন্তু আরও ঝুড়ি ফুড়ি সব নিয়ে নিয়েছি, কারণ এবার ফলটা সাজাবো। তো আমার এই ফলের ঝুড়িটা ভীষণ কিউট লেগেছে, এত সুন্দর লাগছিল, আমার ইচ্ছাই করছিল না এই ঝুড়িটার মধ্যে ফল ভরে দিতে। আমি দিদিকে বলছিলাম যে নর্মালি কোনো ঝুড়িতে করে দিয়ে দিই, চলো এই ফলের ঝুড়িটা আমরা রেখে দিই। তো আবার সবাই এটা নিয়ে বলাবলি করছিল যে ফলের ঝুড়িটা তো এই জন্যই আনা হয়েছে, দেওয়ার জন্য। তবে 2টো ঝুড়ি ছিল, আমরা কিন্তু একটা ঝুড়ি রেখেই দিয়েছি। আর এটা কিন্তু হচ্ছে মামির গায়ে হলুদের শাড়িতে সাজানো, যেটা কাল সকালবেলা যাবে তত্ত্বের সাজে সাথে। মানে আমরা তো সব তত্ত্ব সকালে পাঠাবো না, এখন কিছু তত্ত্ব পাঠাবো, মানে সকালবেলা কিছু গায়ে হলুদের সাথে যাবে তত্ত্ব, আর বাকি কিছু তত্ত্ব আবার যাবে বিকেলবেলা, মানে আমরা যখন সবাই মিলে বরযাত্রী যাবো তখন। তো এই তত্ত্বটা কিন্তু সকালেই চলে যাবে। সকালবেলা যখন আমরা সবাই মিলে যাবো গায়ে হলুদ নিয়ে, তখন এই গায়ে হলুদের শাড়িটা চলে যাবে। এটা কিন্তু মামি বাড়ির হয়তো কারোর একটা শাড়ি, আমি বলতে পারবো না। এখন আমরা সবাই মিলে এখানে নেম প্লেট লাগানোর কাজ করছি, যাতে ওরা সবাই মিলে বুঝতে পারে কোনটা কার। নাহলে আমরা তো দিয়ে দেবো, ওরাই কনফিউজ হয়ে যাবে কোনটা কার কিনা সেটা ভাবার জন্য। তো ওরা যেটা ঠিক মনে করবে সেটা করবে, কে ঠিক কোনটা নেবে সেটা তো আর আমরা ডিসাইড করে দিতে পারবো না। তবে আমরা কিছু ডিসাইড করেছি কোনটা কাকে ভালো লাগবে সেটা বুঝে তাকে দেওয়ার জন্য। তো বাকিটা পুরোটা মামি বাড়ির ডিসিশন, কে কাকে কোনটা দেবে। তো বলতে বলতে এখন প্রায় রাত 2:45 বাজে, আমাদের কাজবাজও প্রায় অনেকটাই শেষ। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভালো লাগছে না বেশি কথা বলতে, কারণ বুঝতেই পারছো আমার গলাটা পুরো ভেঙে গেছে, কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ কালকে সারা রাত জেগে সবাই বরযাত্রীতে ছিলাম। আর মামির বাড়ির কাজটা ভীষণ ঠান্ডা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর পার্ট পার্ট করে সমস্ত ভিডিও এক এক করে আসতে থাকবে। তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো দেখার জন্য, আর একটা লাইক করে দিও। চলো টাটা, বাই বাই।